আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রচুর সবজি দিয়ে তৈরি সিন্ধি কারি, যা বানানো ভীষণই সহজ আর বেসন থাকায় প্রোটিনে ভরপুর। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই দেখুন, গ্যাস বার্নার উপর কড়া গরম করে নিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে নিয়েছি। তেলটা ভালো মতন গরম হওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু এরকম মোটা মোটা করে কেটে আমি অ্যাড করে নিয়েছি। 1/4 চামচ করে নুন আর হলুদ গুঁড়ো অ্যাড করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে আলুটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে সিম আছে মিনিট 5 রান্না করে নিয়েছি। যখন দেখবেন আলুর গায়ে এরকম ক্রাস তৈরি হয়েছে, সেই পর্যায়ে এর মধ্যে 1 মুঠো পরিমাণ গাজর এরকম গোল গোল করে কেটে আর 2-4টে বিনস অ্যাড করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না করে নিয়েছি। মধ্যে মধ্যে ঢাকা খুলে একবার করে নেড়েও দিয়েছি। এবারে এর মধ্যে আমাদের সজনে ডাঁটা অ্যাড করে দিতে হবে। আমি একখানা সজনে ডাঁটা এরকম মোটা মোটা করে কেটে অ্যাড করে নিয়েছি। খুব বেশি কিন্তু কোনো সবজিই দেবো না, কারণ এই কারিতে অনেক সবজি পড়বে, সেই জন্য সবজির পরিমাণটা বুঝে ব্যবহার করবেন, ওভারক্রাউড করবেন না সবজি দিয়ে। এবারে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে নিচ্ছি। খুব বেশি কিন্তু সবজি নরম করা যাবে না, কারণ পরেও এগুলোকে আমাদের রান্না করতে হবে, সেই কারণে তুলে নিলাম। এবারে একখানা ছোটো সাইজের বেগুন এরকম টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি আর ঢ্যাঁড়সও দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো একদম ছোটো ছোটো ঢ্যাঁড়স, দেখতেই পাচ্ছেন। আর বেগুনও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই জন্য এগুলোকে সমস্ত সবজির সঙ্গে একসঙ্গে ভাজছি না বা রান্নায় একসঙ্গে ব্যবহারও করব না। এইভাবে যখন দেখবেন বেগুন আর ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, সেটাকে আলাদা পাত্রে তুলে নিতে হবে। আবারও রিফাইন্ড সয়াবিন অয়েল কড়ার মধ্যে অ্যাড করে নিয়েছি 2 চামচ মতন। দিয়ে ভালো করে গরম হওয়ার পর 1/2 কাপ পরিমাণ বেসন আমি অ্যাড করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মিনিট 5 সময় ভেজে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না আর সমানেই নাড়তে হবে, তা নাহলে কিন্তু বেসন তলায় আটকে যাবে, পুড়ে যাবে আর একটা বাজে স্মেল চলে আসবে। দেখুন যখন 5 মিনিট হয়ে গেছে, তারপরে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি আমি অ্যাড করে নিয়েছি। দিয়ে আবারও ভালো করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রেখেছি। লো ফ্লেমে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু কারিতে খেতে ভালো লাগবে। অল্প করে আদা রসুন কুচি অ্যাড করে নিয়েছি আর সঙ্গে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। সব কিছুর সঙ্গে আবারও মিনিট 5 সময় ধরে ভালো করে বেসনটাকে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন বেসনের উপর এইরকম বাবেল হচ্ছে, তার মানে বেসনটা আমাদের ভালো মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে 1/2 চামচ করে হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিয়েছি। নিয়ে আবারও সবটা ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। বেসনের কিন্তু আর এখন কোনো কাঁচা গন্ধ নেই। এই পর্যায়ে 2খানা টমেটোর পিউরি আমি অ্যাড করে নিচ্ছি। টমেটো সেদ্ধ করে খোসাটার উপরে ছাড়িয়ে নিয়ে গ্রাইন্ডিং জারে নিয়ে পুরো একদম গ্রাইন্ড করে ঘুরিয়ে নিলেই পিউরি রেডি হয়ে যাবে। এই পিউরিটা দেওয়ার পর আরও মিনিট 2-3 সময় কষিয়ে নেওয়ার পর অল্প করে গরম জল দিচ্ছি। গরম জল একবারে দেবেন না, যেহেতু বেসন আছে লাম্প হয়ে যেতে পারে। অল্প অল্প করে গরম জল দিতে হবে আর এর লাম্পগুলোকে ভেঙে দিতে হবে। দেখুন সবটা ভালো করে নেড়ে নেওয়ার পর আমি একটা হুইস্কারের সাহায্যে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে যদি কোনো লাম্প রয়ে যায় সেটা কিন্তু আর থাকবে না। এবারে এর মধ্যে আমি সব জলটাই দিয়ে দিয়েছি, মানে যেরকম পাতলা খেতে চান, মানে খুব বেশি পাতলাও কিন্তু এটা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। যেহেতু বেসন আছে এটা অনেকটাই জল টেনে নেবে, সেই জন্য জলের হিসাবটা বুঝে করতে হবে। এবারে ভাজার সবজিগুলো অ্যাড করে নিয়েছি, যাতে বেসনের সঙ্গে এগুলো সব কিছু একসঙ্গে রান্না হয় আর সমস্ত কিছুর ফ্লেভার একসাথে হয়ে যায়। 1/2 চামচ পরিমাণ নুন দিয়ে নিচ্ছি। দিয়ে সবটা আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়স আর বেগুনটা অ্যাড করতে হবে। ঢ্যাঁড়স বেগুনটা আগে দিলে কিন্তু গলে যাবে সমস্ত সবজির সঙ্গে, কারণ এটা রান্না হতে অনেকটা সময় লাগে। যেহেতু কারি, এই কারিটা কিন্তু ধিমে আছে, ধীরে ধীরে করলেই ভালো তৈরি হয়। 45 থেকে 50 মিনিট মতো সময় লাগে। আর ঢ্যাঁড়স বেগুনটা দেওয়ার পর ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি, যাতে ঢ্যাঁড়স বেগুনটাও ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তারপরে অল্প একটু তেঁতুলের জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর ঢাকা দিয়ে আবারও 10 মিনিট রান্না করে নিয়েছি, যাতে তেঁতুলেরও কোনো কাঁচা গন্ধ না থাকে আর সমস্ত কিছুর ফ্লেভার একসাথে হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমাদের সিন্ধি কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর চেয়ে কিন্তু ঘন করা যাবে না, কারণ বেসন ঠান্ডা হওয়ার পর আরও বেশি গাঢ় হয়ে যাবে। সেই জন্য এটাকে নামিয়ে নিচ্ছি আর গ্যাস বার্নারের উপরে একখানা তড়কা প্যান বসিয়ে তাতে 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে নিয়েছি। ঘি গরম হওয়ার পর 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে আর 1/2 চামচ পরিমাণ কালো সর্ষে দিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। 2-4টে মেথি দানা দিয়েছি, 2খানা কারি পাতা স্টিক দিয়ে দিয়েছি। এবারে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে লোতে রেখেছি। লো ফ্লেমে কারি পাতাগুলো যখন দেখবেন হালকা প্রায় ভাজা হয়ে গেছে, সেই পর্যায়ে 1/4 চামচ পরিমাণ হিং অ্যাড করে নিচ্ছি। সবটা আবারও ভালো করে মিনিটখানেক সময় নাড়াচাড়া করে নিয়েছি। তড়কা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে
সিন্ধি কারির মধ্যে তড়কাটা দিয়ে নিচ্ছি ঢেলে, আর ঢাকাটা বন্ধ করে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য, যাতে তড়কার ফ্লেভারটা উড়ে না যায়, সমস্তটা কারির মধ্যে এসে যায়। 10 মিনিট পর দেখুন ঢাকা খুলে নিয়েছি। আমাদের সিন্ধি কারি কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি। ভীষণই টেম্পটিং হয়েছে। দেখুন, না বেশি ঘন না বেশি পাতলা, আর দেখতে তো ভীষণই ভালো হয়েছে। এবারে এটা গরম গরম ভাতের সঙ্গে এনজয় করুন। এটা কিন্তু একটা কমপ্লিট মিল। এরকমভাবে সবজি, এত সবজি দিয়ে সিন্ধি কারি প্লাস প্রোটিন আছে। বাড়িতে রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না।